So today we will discuss what is noun. This is the main parts of speech. পার্টস অফ স্পিচ নিয়ে যখন আমরা আলোচনা করব প্রথমেই আসবে নাউন। নাউন কি? তো আমরা জানবো প্রথম থেকে নাউন কি। খুবই সিম্পল এবং ইউনিক ওয়েতে আমরা শিখবো নাউন। দেখো আমি লিখছি, নাউন যদি এক কথায় বলা হয় তাহলে আমরা জানবো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, কোনো কিছু, যে কোনো কিছু নাম বোঝাতে আমরা কি বলবো? নাউন। নাউন বলতে যেমন এক্সাম্পল বয়, গার্ল। ওকে, আমরা কোনো কিছু নাম বোঝাতে নাউন ব্যবহার করবো। নাম, নাউন মানে নেম, এ থেকে আমরা মনে রাখবো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এটা হচ্ছে সিম্পল ওয়েতে বোঝার জন্য। কিন্তু একটু ব্রিফলি যদি ডিসকাস করতে চাই তাহলে বলবো নাউন, নাউন is anything that we can see, feel and think of. think মানে চিন্তা ভাবনা করা, যে সব কিছু আমরা চিন্তা করতে পারি। নাও দেখো কি লিখলাম পরের এক্সাম্পলটা, পরের ডেফিনিশনটা কি লিখলাম? নাউন ইজ এনিথিং দ্যাট উই ক্যান সি। সি মানে দেখা, ফিল মানে অনুভূতি করা এবং থিঙ্ক অফ। যেমন কোনো কিছু একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যেটা আমরা চোখে দেখতে পাই না, যেটা চিন্তা করতে পারি, সেটাও কিন্তু নাউনের মধ্যে পড়তে পারে। এছাড়া নাউনকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি এই দুরকম? বেসিক্যালি নাউনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি। এই প্রধান দুটি ভাগ হলো, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। মানে যেটাকে গণনা করা যায়। কাউন্টেবল মানে হচ্ছে যেটাকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল যেটা গণনা আমরা করতে পারি না। সাধারণভাবে পরিমাপ করা যায়, কিন্তু সাধারণভাবে আমরা কোনো সংখ্যার মাধ্যমে আমরা এটা পরিমাপ করতে পারি না। যেমন কাউন্টেবলের মধ্যে যেমন টেবিল, চেয়ার, কতগুলো টেবিল আছে, কতগুলো চেয়ার আছে, এটা কাউন্টেবলের মধ্যে পড়ছে। বাট আনকাউন্টেবল যেটাকে আমরা গণনা করতে পারি না, কোনো লিকুইড যেমন ওয়াটার, একদম আনকাউন্ট করা যায় না, এটাও অসত্য। কারণ ওয়াটারকেও তো আমরা মেজার করতে পারি, তাই না? লিকুইড হিসাবে যেমন 1 লিটার, কিন্তু এই হিসাবে আমরা জলটাকে ভেঙে ভেঙে আমরা কিন্তু বলতে পারবো না যে ওয়াটার, অয়েল, ঠিক আছে? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে বোঝা যায়। এবার দ্বিতীয় যেটা আলোচনা করবো সেটা হলো নাউনকে বর্তমানে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রপার নাউন and common noun. ওকে, প্রপার নাউনের নিচে আমরা ছোট করে লিখতে পারি ক্যাপিটাল লেটার নাউন, and common নাউন আমরা লিখতে পারি স্মল লেটার নাউন। প্রপার নাউন মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে, সেটাকে আমরা প্রপার নাউন বলবো। আর কমন নাউন বলতে যেটা অনির্দিষ্ট থাকতে পারে, যেমন বয়, গার্ল, এগুলো হচ্ছে কমন নাউনের সাধারণ বিষয়। আর প্রপার নাউন সেগুলো হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে প্রপার নাউন বলা যেতে পারে। এছাড়া সিঙ্গুলার এন্ড প্লুরাল একটা আইডিয়া জানা দরকার সবথেকে, সেটা হচ্ছে যেমন বক্স, এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার, আর প্লুরালের ক্ষেত্রে বক্সেস। এই যে নতুন এক্স এর বদলে ইএস এর ভাষা, এই ক্ষেত্রে সিঙ্গুলারের শুধু ক্ষেত্রে বক্স আর প্লুরালের ক্ষেত্রে বক্সেস। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো কিছু কিছু নাউন আছে প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন নেচার, and sometimes singular in form but plural in nature. Say for example, যেমন আমরা লিখতে পারি
ম্যাথমেটিক্স। এখানে ম্যাথমেটিক্স এর পরে যে এসটা আছে কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, এস যেহেতু আছে। যেমন ফিজিক্স, ফিজিক্স এর পরে যে একটা এস আছে এই নাউনটার ক্ষেত্রে এটা সিঙ্গুলার হিসেবে কিন্তু ট্রিট হয়। এটা আমাদের জানা উচিত যে ফিজিক্স এর পরে যে একটা এক্সট্রা এস আছে তাও সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। এটা প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। ঠিক আছে, গঠনের দিক থেকে প্লুরাল কিন্তু ব্যবহারের দিক থেকে এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। ওকে, এটা আমাদের ক্লিয়ার হলো। এরপরে যেটা আমি আসবো, এছাড়াও আরো নাউন কিছু রকম নাউন আছে, যেমন সেই ভাগগুলো আমি লিখে দিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, গ্রুপ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, কম্পাউন্ড নাউন, অ্যাবস্ট্রাক্ট কম্পাউন্ড নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমাদের বিমূর্ত, ফিলিংস, সাম ফিলিংস। ওকে, বিউটি, যেটাকে আমরা চোখে দেখতে পারি না, খালি চোখে কিন্তু অনুভব করতে পারি, বিউটি হতে পারে। গ্রুপ নাউন যেমন পুলিশ, আর্মি, যেহেতু এটা গ্রুপ বা কালেকটিভ অবস্থা আছে, বা এটাকে অথবা আমরা কালেকটিভ নাউনও বলতে পারি, কালেকটিভ নাউনও বলতে পারি। ম্যাটেরিয়াল নাউন কি? যেমন ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল, যেটা পরিবেশে ম্যাটেরিয়াল অবস্থায় আছে। যেমন ম্যাটেরিয়াল কি হতে পারে? যে কোনো আয়রন, কপার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এন্ড কম্পাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট। কম্পাউন্ড কেন? কম্পাউন্ড মানে হচ্ছে, আমরা বাংলাতে জানবো, বাংলার মাধ্যমে যদি আমরা ইংরেজিটা বুঝতে পারি তাহলে আমাদের খুব সহজ মনে হবে। যৌগিক মানে কম্পাউন্ড মানে দুটো শব্দকে একসাথে মিশে, সেটা হচ্ছে কম্পাউন্ড। যেমন ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এই কথাটা আমরা যদি যুগ্মভাবে না ব্যবহার করি তাহলে কিন্তু এই অর্থ আমাদের কাছে কখনোই পরিষ্কার হতে পারে না বা হয় না। এই ক্রিকেট ম্যাচ, ক্রিকেট যদি বলি, হোয়াট ইজ ক্রিকেট? ক্রিকেট বললে শুধু খেলাটা বোঝায়, কিন্তু ক্রিকেট ম্যাচ যখন আমরা বলবো তাহলে ওই খেলাটাকে পার্টিকুলারলি পারফেক্টলি আইডেন্টিফাই করার জন্য এই ক্রিকেট ম্যাচটা আমরা কথাটা ব্যবহার করতে পারি। এছাড়া অনেক রকম এরকম আছে। এরকম কম্পাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানবো। তো আজকের ভিডিওতে আমরা নাউন সম্বন্ধে এটুকুই জানলাম, এক্সাম্পলও জেনে গেলাম। এর পরের ভিডিওতে আমরা প্রোনাউন সম্বন্ধে জানবো।